অনেক দিন পর আজকে জমিতে ঘুরতে এসেছিলাম, আর জমিতে ঘুরতে এসেই দেখলাম পাশের একটা জমিতে বাদাম চাষ করা হয়েছে। কিন্তু এই বাদাম গাছের মধ্যে অনেকগুলো তিল গাছ হয়েছে, কারণ এই জমিটাতে এর আগে তিল চাষ করা হয়েছিল। তখন যেই পাকা তিলগুলো মাঠে পড়েছিল, সেই তিল থেকেই কিন্তু অনেক গাছ হয়েছে। এখন আমি তোমাদের দেখাচ্ছি যে পাকা তিলগুলো দেখতে কেমন হয়। তোমরা যারা দেখোনি তিল দেখতে কেমন হয় তারা দেখে নাও, আর যারা আগেই দেখেছো তারা আমাকে কমেন্ট করে জানিও। এই তিল থেকে তেল তৈরি হয়, যেরকম সর্ষে থেকে সর্ষের তেল হয় সেরকম তিল থেকেও কিন্তু তেল তৈরি হয়। তাছাড়াও তিল তো বিস্কুট, কেক, নানান জিনিস তৈরি করতে কাজেই লাগে। তাছাড়া যেটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হলো লক্ষ্মী পুজোয় তিলের নাড়ু। আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে তারা কিন্তু আমাকে কমেন্টে জানিও। তারপর আমি মাঠ থেকে একটা বাদাম গাছও তুলে নিলাম। এবার বাদামগুলো এত সুন্দর লাগছিল, কয়েকটা বাদাম খেয়েও নিলাম। আজকের মতো চলি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।